আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে সামনেই ইলেকশন ফেব্রুয়ারি মাসে। তো প্রতিটা দলই তাদের কার্যক্রম শুরু করে দিচ্ছে। তো এরকম এনসিপিও করছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে এনসিপি কোন দলের সাথে আর কি লিয়াজও করবে, জামাত ইসলামী না মানে বিএনপি। তো এই সমস্ত ব্যাপার আদি নিয়ে আসা ওই সাংবাদিকরা হয়তো সালাউদ্দিন সাহেবকে বিএনপির নেতা প্রশ্ন করছিল যে এনসিপির সাথে জোট করবেন কিনা। তো এই ব্যাপার নিয়ে নিউজ আর কি। জোট গঠনে এনসিপির সঙ্গে আলোচনা চলছে সালাউদ্দিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে জোট গঠনে আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। জাতীয় নাগরিক পার্টির প্রসঙ্গে তিনি বলেন, দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে, তবে জোটবদ্ধ হব কিনা তা হবে কিনা রাজনীতির মাঠে কোনো কিছুই আগ থেকে বলা যায় না। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। জাতীয় সরকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি আছে যাতে করে আমরা যুগপৎ সঙ্গী এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন এবং সরকার গঠন করতে পারি। আসন্ন সংসদ নির্বাচনে আসন ছাড়া প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ হবে। যারা মনোনয়ন পাবেন না তাদেরও অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকবে। চলতি মাসেই 200 আসনে একক প্রার্থী পাবেন সবুজ সংকেত। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করে তিনি বলেন, চলতি মাসের মধ্যেই 200 আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দিবে বিএনপি। জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন কোন আসন থেকে নির্বাচন করতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, আমরা আশা করি বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনা নিয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন। নির্বাচনী ইস্তিহারের কাজ দ্রুত গতিতে চলছে বলে জানান। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যাতে কেউ নির্বাচনে জিততে না পারে সে নিশ্চয়তা দিতে একক প্রার্থী থাকা আসনে না ভোটের সম্মতি জানিয়েছে বিএনপি, এমন তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য। তিনি জানান, নির্বাচনী ইস্তিহারের কাজ দ্রুত গতিতে চলছে, তফসিল ঘোষণার পর সেটি সামনে আনা হবে। তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্ট্যাটাসে জামাতের নীতি আদর্শ নিয়ে খোলামেলা বলেছেন। জামাতও জবাব দিয়েছেন, এটি রাজনৈতিক চর্চা। আমার একটি বিষয়ে তারা ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন। এগুলো সব রাজনৈতিক চর্চা। তো প্রিয় দর্শক, আমরা রইলাম, আমরা আশাবাদী। আমরা চাই যে দলগুলো আলাপ আলোচনা করে যদি বাঁধতে হয় বাঁধব, এবং ভালো যাতে ইলেকশনটা সুন্দর সুষ্ঠু হয়, সবাই ভোট দিতে পারে, এটি আমরা চাই। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।